নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও আমার চ্যানেল আমাগো হেসেলে একটি মাছের মাথা দিয়ে মোচার ঘন্টর রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য আমি মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। মোচার এই অংশটা ফেলে দিতে হয়। আমার প্রথম ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ায় আমি এটি দেখাতে পারিনি, তাই প্লিজ কিছু মনে করো না। এই যে মোচার ফুলগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এই যে ভেতরের যে কচি অংশটা এটা আর ছাড়াতে হয় না, এটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো, এটা আমি সারা রাত হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে জলটা ছেঁকে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো সিটি দিলেই একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো, পরিষ্কার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে রেখেছি। এরপর মাছের মাথাটাই লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। এই যে ভেজে নিচ্ছি, ভালো করে উল্টে পাল্টে ভেজে নিই। ততক্ষণে আমি ওদিকে আলু, আদা আর লঙ্কাটা কেটে নিয়েছি। তো দেখো, আমি আদাটা এখানে গ্রেট করে নিচ্ছি। তো এই যে এদিকে আমার মাছটাও ভাজা কমপ্লিট, আমি তেলে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নে দিয়ে একটি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। তারপর যে আলুগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। লবণ দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য লবণ দিয়েছি। এরপর আমি আদা আর জিরে পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তোমরা এখানে লবণ আর ঝালের পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। এই যে দেখো, আলুটা লবণ দিয়ে ভাজায় প্রায় আমাদের সেদ্ধ হয়েই গেছে। তো দেখো, এখানে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। তারপরে আমি অল্প পরিমাণে হলুদ ও লবণ অ্যাড করছি। লবণটা এখানে অল্পই দিলাম, কারণ আলু ভাজবার সময় লবণ দিয়েছি। এই যে মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মশলার সাথে। এই যে কিছুক্ষণ ভাজার পর আমি মাছের মাথা দুটো দিয়ে দিলাম। তারপর মাছের মাথাটা ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে নেব। দেখো, আমি ভালো করে ভেঙে মিশিয়ে নিচ্ছি মাছের মাথাটা। একসাথে সবকিছু ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। যারা আমার পেজটিতে নতুন তারা প্লিজ পেজটি ফলো করে রেখো, যাতে কোনো রেসিপি দিলেই তোমাদের কাছে সবার আগে সেই নোটিফিকেশনটা চলে যায়। তো দেখো, তারপর আমি অল্প একটু জল দিয়ে নিলাম যাতে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি আগে থেকে সেদ্ধ করা আছে। তো এরপরে ঢাকা দিয়ে দেব। তো এই যে ঢাকনা তুলতেই খুব সুন্দর জলটাও মরে এসেছে, একটু মাখো মাখো হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে চিনি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা সবাই জানো চিনি দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো এরপরে দেখো, ঘি আর গরম মশলা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই একদম রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। তো এই যে আমি আমার হাজবেন্ডকে খেতে দিয়ে নিচ্ছি। এরপরে ওর মুখ থেকেই শুনে নেব যে কেমন হয়েছে। বলো কেমন হয়েছে? খুব ভালো। তো তোমরা শুনে নিলে ওর মুখ থেকে। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করো, ও আমার পেজটি ফলো করে দিও। টাটা।